হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইওর ভিশন ইজ আওয়ার মিশন। ইওর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের একটি ইম্পর্ট্যান্ট নোটিশ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ইনফরমেশানটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো তোমাদের ডি ফার্ম অ্যাডমিশান নিয়ে একটা নতুন নোটিশ আগস্টের 24 তারিখে আপলোড করেছে। তো স্টেট মেডিকেলের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। তো নোটিশটা আমরা হোয়াটসঅ্যাপে একটা নতুন কমিউনিটি গ্রুপ তৈরি করেছি, ওই ইনফরমেশানটা তোমরা কমিউনিটি গ্রুপে জয়েন করলে পেয়ে যাবে। তো এখানে দেখো, আমরা প্রথমে জেনে নিচ্ছি সোজাসুজি যে কাউন্সেলিংটা কোথায় হবে। তো ফার্মাসির অফিসিয়াল কাউন্সেলিংটা এবং তার ডকুমেন্টস ভেরিফিকেশানটা অনুষ্ঠিত হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসেই হবে। ঠিক আছে, তো ঠিকানাটা তোমরা আরও একবার নোট করে নাও। 14C বেলিঘাটা মেন রোড, কলকাতা 7,85,000। কাউন্সেলিং শুরু হবে 27শে আগস্ট 2026 থেকে। ঠিক আছে, তো আগামীকাল থেকে কাউন্সেলিংটা শুরু হবে। তোমরা যে ডকুমেন্টসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, সমস্ত কিছু রেডি করে রাখবে এবং আগামীকাল গিয়ে তোমরা কাউন্সেলিংটা করে নেবে। ওকে, ক্যান্ডিডেটদের নিজস্ব একটি তারিখ এবং সময়ে উপস্থিত থাকতে হবে। তো এখানে সবার প্রথমে আমরা আসছি যে কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফি কত। যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে চাও তাদের 200 টাকা কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এই ফিস শুধুমাত্র স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে মাধ্যমে অনলাইন মোডে জমা দিতে হবে। ওকে, তো ফিস পেমেন্ট শুরু হয়েছে 25শে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে। দুপুর 2টো থেকে কাউন্সেলিংয়ের তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে, অর্থাৎ 25 তারিখে দুপুর 2টো থেকে শুরু হয়ে গেছে। ওকে, তো রেজিস্ট্রেশন ফিস একবার জমা দিলে তা ফেরতযোগ্য নয়, এটা ইনফরমেশানে মেনশান করে রয়েছে যে তোমরা যদি বাই এনি চান্স কোনো সময় ওই রেজিস্ট্রেশন ফিটা ফেরত চাও, অর্থাৎ তোমরা সেই মুহূর্তে তোমরা উপস্থিত হতে পারোনি, তো তোমরা কিন্তু ওই টাকাটা রিটার্ন পাবে না। ওকে, তো এরপরে আমরা নেক্সট আসছি যে কাউন্সেলিংয়ের শিডিউল জানবো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটির মধ্যে। অর্থাৎ তোমাদের 8:45 মধ্যে রিপোর্টিং করতে হবে, কিন্তু শুরু হবে কটায় না 9টায়, অর্থাৎ 15 মিনিট আগে থেকে তোমাদের কাউন্সেলিংটা শুরু হয়ে যাচ্ছে এবং সেইখানে তোমাকে আগে থেকেই উপস্থিত থাকতে হবে। তো ফার্স্ট স্লটে কী আছে দেখে নাও, এইখানে মেনশান আছে যে দেখো সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত ফার্স্ট স্লট হবে। কম্বাইন্ড র্যাঙ্ক 1 থেকে 250 র্যাঙ্ক পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটের কাউন্সেলিংটা হবে। তারপর দ্বিতীয় স্লটে সকাল 11:40 থেকে দুপুর 1:30 পর্যন্ত হবে। কম্বাইন্ড র্যাঙ্ক 251 থেকে 500 পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটের কাউন্সেলিং হবে। এরপর থাকবে 1:30 PM থেকে 2টো পর্যন্ত, অর্থাৎ তারপরে লাঞ্চ ব্রেক। ওকে, এবার তৃতীয় স্লট হবে দুপুর 2টো থেকে বিকাল 4টা পর্যন্ত। এই সময় মেরিট লিস্টের থাকবে এসটি র্যাঙ্ক 1 থেকে 24, ইডাব্লিউএস র্যাঙ্ক 1 থেকে 31, টিএফডাব্লিউ র্যাঙ্ক 1 থেকে 195 এবং পিএইচ র্যাঙ্ক 1 থেকে 4 ক্যান্ডিডেটের কাউন্সেলিং হবে। ওকে, তো চতুর্থ স্লট বিকেল 4:10 থেকে শুরু হবে এবং কাউন্সেলিংয়ের শেষ হওয়া পর্যন্ত থাকবে, অর্থাৎ বাদবাকি স্লটটা যতজন থাকবে, যেমন এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য নির্দিষ্ট র্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং হবে। ওকে, যদি এটা মেনশন আছে যে যদি সিট সংখ্যা থাকে, তো সমস্ত ইনফরমেশানগুলো ভালো করে তোমরা বুঝে নাও। কোনো ডাউট থাকলে ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে। ওকে, এবার সবসময় তোমরা খেয়াল রাখবে যে কোথায় কি ভ্যাকেন্সি দেখাচ্ছে, অর্থাৎ কোথায় ফাঁকা রয়েছে, কোন সিট ফাঁকা রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশান তোমরা আগে থেকে একটা বড় এলইডি স্ক্রিনে দেখতে পাবে এবং ইনফরমেশানগুলো রাখবে তোমরা। ওকে, তো সবথেকে এবার গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি যে কী কী ডকুমেন্টস লাগবে। কাউন্সেলিংয়ের সময় অবশ্যই সবাই তোমরা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে রাখবে। আগে থেকে তোমাদের বলে দিচ্ছি যে জেরক্স যতগুলো রাখবে সমস্ত কিছুতে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলোতে তোমরা সাইন করে রাখবে। কারণ ওই সময় তোমরা এতজনের মধ্যে যখন সাইন করতে যাবে, যিনারা ইনভিজিলেটর যেগুলো রয়েছেন ওনারা কিন্তু রেগে যেতে পারেন। তো সেই জন্য আগে থেকে তোমরা জানিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু আগে থেকেই জেরক্সগুলো যখন করবে সঙ্গে সঙ্গে সবগুলোতে সাইন করে নেবে। তারপরে ফার্স্ট লাগবে তোমাদের ডকুমেন্টসে যে ফিল্ড ইন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মের ডাউনলোড কপি এবং 600 অ্যাপ্লিকেশান ফির রিসিপ্ট। তোমরা যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, যেটা গত ভিডিওতে তোমরা দেখেছিলে, সেই যে ফর্মটা ফিল আপ করেছো, সেই ফর্মটা ফিল আপের তার রিসিপ্ট কপি এবং তার যে তোমরা 600 টাকা পেমেন্ট করেছো তার একটা রিসিপ্ট কপি লাগবে। অবশ্যই কাউন্সেলিংয়ের সময় যেটা 200 টাকার রেজিস্ট্রেশন ফিস দেবে সেটারও রিসিপ্ট কপি একটা নিয়ে নেবে।
প্রভিশনাল র্যাঙ্ক কার্ড তোমাদের র্যাঙ্ক কার্ড অনুযায়ী ডাউনলোড করবে। আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের র্যাঙ্ক কার্ড দেখিয়ে দেবো এবং তার ফাইলটা তোমরা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন করে নাও, ওখানে আমরা দিয়ে দিচ্ছি। ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। কারণ টেলিগ্রাম আমাদের গত একটা চ্যানেল ছিল, সেটা কোনো একটা কারণে সেটা আর অ্যাক্সেস করতে পারছি না আমরা। তো সেই জন্য ওই টেলিগ্রামটা টোটালি ব্যান করলাম, কারণ যখন খুশি টেলিগ্রামটা শাটডাউন হয়ে যাচ্ছে। তো সেই কারণে টোটালি হোয়াটসঅ্যাপেই আমরা পুরো কমিউনিটিটা নিয়ে এসেছি। হোয়াটসঅ্যাপ তোমরা জয়েন করো, অবশ্যই তোমরা সমস্ত কিছু ইনফরমেশান হোয়াটসঅ্যাপ থেকেই পাবে। লিঙ্ক ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আছে। তারপরে নেক্সট আসছি যে এজ প্রুফ, যেমন বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সবথেকে ভালো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। তারপরে আসছি হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট এবং সার্টিফিকেট। ওকে, তো এইচএসের তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে রাখবে সঙ্গে। তারপরে থাকছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এর ডমিক্রিল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তোমরা ইতিমধ্যেই এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। ওকে, রেজিস্ট্রেশন আই স্পেশালিস্টের অরিজিনাল ভ্যালিড আই চেক আপ সার্টিফিকেট। তোমাদের গত ইনফরমেশান ভিডিওটিতে তোমাদের যে দিয়েছিলাম, সেই সার্টিফিকেটগুলো যে তোমরা নিকটবর্তী কোনো হসপিটালে গিয়ে যদি কেউ এখনও পর্যন্ত না করে থাকো, তাহলে ওটা ফিটনেস সার্টিফিকেট একটা বের করে নেবে। ওকে, তো ওখানে যারা যিনি অপথলমোলজিস্ট রয়েছেন, ওনার যেন স্ট্যাম্প থাকে, ওনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, মেনশন থাকে। ওকে, এগুলো খেয়াল রাখবে। তারপরে রেজিস্ট্রেশন মেডিকেল প্র্যাকটিশনারের অরিজিনাল ভ্যালিড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা বললাম যে আই সার্টিফিকেট যেমন লাগবে, তেমন মেডিকেল ফিটনেস, তোমাদের কোনো সমস্যা শরীরের রয়েছে কি না তার ফিটনেস সার্টিফিকেট একটা নিয়ে যাবে। সেটাও বাধ্যতামূলক, যে যিনি চেক করবেন তোমাদেরকে, তার রেজিস্ট্রেশন মার্কস, অর্থাৎ রেজিস্ট্রেশন যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা যেন থাকে, এটা দেখে নেবেন। নেক্সট আসছি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য তাদের নিজস্ব সার্টিফিকেট, পিএইচ ক্যান্ডিডেটের জন্য ইডাব্লিউএস ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, টিএফডাব্লিউ ক্যাটাগরির জন্য সবাই যে যার তার নিজস্ব সার্টিফিকেট জোগাড় করে রাখবে। ওকে, তারপরে টিএফডাব্লিউ যে জন্য একটা স্পেশাল রয়েছে, যে অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যে অ্যানুয়ালি হয়, ওইটা কিন্তু নিয়ে যাবে টিএফডাব্লিউর জন্য। যদি কেউ থেকে থাকো, তো টিএফডাব্লিউ স্কিমে যারা রয়েছে, তো অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট নিয়ে যাবে। তারপরে আসছি আমরা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা হচ্ছে তোমরা এইচএস পাস করার পর স্কুল থেকে যেটা পাও, ওই ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, অরিজিনালটাই নিয়ে যাবে। আধার কার্ড নিয়ে যাবে, তার সঙ্গে প্রেসক্রাইবড ফরম্যাটের সেলফ আন্ডারটেকিং সব কিছু নিয়ে যাবে, মানে বাদবাকি সমস্ত কিছু ইনফরমেশান যেগুলো বললাম, সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা গুছিয়ে নিয়ে যাবে। ওকে, আর একটা মূলত লাগবে তোমাদের 2 কপি কালার ফটো। ওকে, পাসপোর্ট সাইজের 2 কপি কালার ফটো সঙ্গে রাখবে। অনেকগুলোই রাখবে, 2 কপি মোট মূলত লাগবে। হ্যাঁ, তারপরে আমরা আসছি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটা হচ্ছে কোনো ইনস্টিটিউটে সিট অ্যালটমেন্ট বা অ্যাডমিশন হয়ে গেলে ইনস্টিটিউট আপগ্রেড বা চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না, এটা মাথায় রাখবে। যেটা বিগত বছরে অনেক সময় হয়েছে কিন্তু এখন হচ্ছে না, এটা মাথায় রাখবে যে ইনস্টিটিউশনের সিট অ্যালটমেন্ট বা অ্যাডমিশন হয়ে গেলে নেক্সট আপগ্রেডেশন করতে পারবে না। বা ধরো আমার এই কলেজটা পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা ইনস্টিটিউশনে ভর্তি হব, ওইটা হবে না। ওইটা মাথায় রেখে তোমরা অ্যাডমিশনটা নেবে। তারপরে আসছি যে ডি ফার্ম কোর্স চলাকালীন অন্য কোনো কোর্সে পড়াশোনা করানো যাবে না। অর্থাৎ তোমরা ধরো ভাবলে যে আমি এই কলেজে আমি বাড়ির কাছে আমি একটা ডি ফার্ম কোর্সে ভর্তি হয়ে যাই, এবং কি করব, ওই সেম ইয়ারে অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে যাবো, ওইটা হবে না। যেটা আগে অনেকে করেছে, ওই জন্য দেখবে যে এক একজনের 4-5টা করে কোর্সের সার্টিফিকেট হয়ে থাকে, ওইগুলো সম্পূর্ণ ইনভ্যালিড বলে গণনা করা হবে। এগুলো স্টেপ বাই স্টেপ হবে। তো এই যে নিয়মটা করছে, খুবই ভালো করেছে, ঠিক আছে। আর শুধুমাত্র মেরিট লিস্টের নাম থাকা মানেই যে অ্যাডমিশনের অধিকার নিশ্চিত নয়, এইটাও মাথায় রাখবে। ওকে, কারণ কি, ধরো বাই এনি চান্স তোমার কোনো ডকুমেন্টসের ভুল রয়েছে বা মার্ক যেটা প্রয়োজন সেই মার্কটা নেই, সেইগুলো হলে তুমি কিন্তু পাবে না। ওকে, তো সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া মেনটেন করেই তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। তো তারপরে 29শে আগস্ট কিন্তু আবার রিজার্ভড কাউন্সেলিং হবে। ওকে, যদি 26শে আগস্টের কাউন্সেলিং শেষ হওয়ার পর কোনো সিট ভ্যাকেন্ট থাকে, অর্থাৎ দেখা গেল 27 তারিখের সারা দিনটা কাউন্সেলিং হলো, বিকাল 5টা 5:30 পর্যন্ত কাউন্সেলিং হওয়ার পর, তারপরে ধরো কেউ একটা কলেজ কোনো মিস থেকে গেছে বা কোথাও কোনো সিট সংখ্যা থেকে গেছে, সেটা কিন্তু রিভার্স হবে তোমাদের 29শে আগস্ট। ওকে, তো এর ক্ষেত্রে কি হবে, কম্বাইন্ড র্যাঙ্ক 501 থেকে মেরিট লিস্টের শেষ পর্যন্ত থাকা ক্যান্ডিডেটদের অ্যাভেলেবেল ভ্যাকেন্ট সিটের জন্য বিবেচনা করা হবে। তো এইটা মাথায় রাখবে। আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের কমিউনিটি যেটা রয়েছে, খুব শীঘ্রই ওটা তোমাদের জয়েনিং করো তোমরা সবাই, এবং ওখান থেকে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। কিন্তু এইটা তোমাদের ভাইটাল, যে ধরো বাই এনি চান্স কোনো সময় 4-5টা সিট বাকি থেকে গেল, 501 প্লাস হচ্ছে তোমাদের র্যাঙ্ক আছে,
তো কী করবে তোমরা, 501-এর উপরে র্যাঙ্ক থাকলে তোমরা খবর রাখবে এবং 29 আগস্ট পর্যন্ত ওয়েট করবে। কারণ 28শে আগস্ট রাত্রিবেলার মধ্যে তোমরা ভ্যাকেন্ট কোথায় কোথায় আছে তোমাদের ইনফরমেশান আমরা দিয়ে দেবো। সেইটা জেনে তোমরা কিন্তু প্রস্তুত থাকবে। যে এটা হচ্ছে 501-এর পরবর্তী র্যাঙ্কের জন্য বলছি, ওকে। তারপর ওটাতে কি হবে, কারণ সকাল সেই একই টাইম থাকবে, 8:45-এ রিপোর্টিং করতে হবে, কাউন্সেলিং শুরু হবে 9টা থেকে। এটা মাথায় রাখবে। 8:45 বলছে, সবাইকে বলবো যে 8:30-টার মধ্যে ঢুকে যাবে। তোমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবে, রেস্ট নেবে, প্রসেসটা বুঝবে, যাদের নতুন তারা প্রসেসটা বুঝবে, সমস্ত কিছু ইনফরমেশান নেবে, ওকে। তারপর আসছি আমরা, গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে যেটা তোমাদের বাকি থেকে গেল, যে সিট পূর্ণ হয়ে গেলে বা কম্বাইন্ড মেরিট লিস্ট শেষ হয়ে গেলে সেটি আগে হবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ দেখা গেল যে ধরো তোমাদের 501 পর্যন্ত গেল না, তার আগেই কিন্তু সিট সংখ্যা কমপ্লিটেড হয়ে গেল, সবাই অ্যাডমিশন নিয়ে নিল, তখন কী হবে, টোটালি কিন্তু সেখানে কাউন্সেলিংটা বন্ধ হয়ে যাবে, ওকে। তো যে তিনটি আরও একবার জানিয়ে দিচ্ছি, তোমাদের যে গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, এই তিনটেই কিন্তু রয়েছে, ওকে। তো ইনফরমেশানগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং যারা এখনও পর্যন্ত ইনফরমেশানটা জানো না সবাইকে শেয়ার করে দাও, সবাই যাতে সুযোগ পেতে পারে, এই ফার্মাসি অ্যাডমিশান নিতে পারে, ওকে। তো আমরা ইনফরমেশানটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর সবাই হোয়াটসঅ্যাপ কমিউনিটি চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ প্রত্যেকের ফোনে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম কারো ফোনে থাকে, কারো ফোনে থাকে না। তো সেই জন্য আমরা পুরো টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে ওটা অ্যাক্সেস করতে পারছি না, সেই কারণে আমরা হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করে দিয়েছি। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাও যে কোনো ইনফরমেশানটা কোনো বুঝতে কোনো অসুবিধা হলো কি না। নেক্সট শর্টস ভিডিওতে আমরা ওই ইনফরমেশানটা তোমাদের ক্লিয়ার করে দেবো, ওকে। তো যদি কোনো কোয়ারি থাকতে অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং হোয়াটসঅ্যাপের কমিউনিটিতে অবশ্যই জয়েন করো। ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, এবং তোমরা ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি, সেখানে তোমরা লিঙ্কটা জয়েন করে নাও, ঠিক আছে। কারণ ওখানে লিমিটেড থাকবে, তোমরা যারা ফার্স্ট ওখানে জয়েনিং করবে তাদের কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবে, ওকে। আর আমাদের কোর্স তো চলছে, তো খুব শীঘ্রই নতুন ইনফরমেশন ভিডিও আসছে, ততক্ষণ তোমরা এই ইনফরমেশানটা সবার সঙ্গে শেয়ার করে দাও, ওকে।